إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم. وعن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে 17 শাবান বরকতের মাসে সর্বোত্তম দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে তার ঘরে আসার বসার মূল্যবান কিছু দিনই নসিহত বলা ও শোনার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের আগে আমরা আর কয় শুক্রবার পাব? আরেকটা। আচ্ছা, আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবার হলো ভোট, এরপরের দিন, এরপরের সপ্তাহে ইনশাআল্লাহ রমজান। তাহলে আমরা 2টা শুক্রবার পাচ্ছি না আজকে সহ। ইনশাআল্লাহ আমরা আলোচনা ভাগ করে নেই।
এই শুক্রবারে আমরা রমজান মাসের বৈশিষ্ট্য শুনব, আর আগামী শুক্রবারে রোজাদারের বৈশিষ্ট্য। ব্যাস, তাহলে ইনশাআল্লাহ, যেহেতু একদম সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি দরকার। কোনো জিনিসের ফজিলত লাভ জানা থাকলে মানুষ ওইটার জন্য কিন্তু জীবন দেওয়ারও ঝুঁকি নেয়, যদি তার লাভটা জানা থাকে। আমরা বহু দেখছি একদম 20 তলা বিল্ডিং সাইডে রশি লাগায়া জীবনের ঝুঁকি নিয়ে রং করতেছে, জানে এখানে আমার কিছু প্রাপ্তির আশা আছে, পাবো। অনেকে লিবিয়া থেকে ট্রলার যোগে বোট, স্পিড বোটে রওনা দিছে একদম ইটালির উদ্দেশ্যে। ওখানে এত বড় সমুদ্র, আন্দামান দ্বীপ, তো ওটা হচ্ছে ইটালির বর্ডার। তো এত বড় সাগর পাড়ি দেয়, কিছু লাভ আছে না নাই? চিন্তা আছে, যদি কোনো রকম ইটালি বুঝতে পারি আমার জীবনটাই রঙিন হয়ে যাব। আমি ইউরোপের একটা দেশে থাকবো, কত আনন্দ করব, কত কামাবো মাসে, শুধু ডলার আর ডলার, ডলার আর ডলার। এই কয়েকটা মাস গেলেই একটা হোন্ডা, একটা গাড়ি, একটা বাড়ি, জায়গা, জমি, কত মানুষ মেয়ে দেওয়ার জন্য পিছনে ঘুরবো। এখন না কেউ জিগায়ও না, কিছু লাভ তার জানা আছে, এজন্য সে জীবনের ঝুঁকি নিচ্ছে। তো রমজানুল মুবারক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত মহিমান্বিত, সম্মানিত, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের ফজিলত, এই মাসের বৈশিষ্ট্য যদি জানা থাকে, তখন হচ্ছে এই মাসকে কিভাবে কাজে লাগানো যায়। মানুষ জান মাল দিয়ে, মানুষ দিন রাত খেটে এই মাস দিয়ে কিছু কামাই করার চেষ্টা করবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একে একে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাসকে কত দামি বানিয়েছেন। আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দিন, সুস্থতার সাথে গোটা রমজান ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। ফাজাইলে রমজান এর প্রথম হাদিস ফাজাইলে আমাল থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাবান মাসের শেষ দিন আমাদেরকে খুতবায়, মেম্বারে বসে খুতবা শোনাচ্ছিলেন, আলোচনা শোনাচ্ছিলেন, যেখানে আল্লাহর নবী রমজান মাসের কিছু বৈশিষ্ট্য, কিছু ফজিলত উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم মুবারাক। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে একটি বড় বরকতময় মাস, রমজান মাস। আল্লাহ রাসূল বললেন বরকতময় মাস। এই মাসে আল্লাহ পাক বরকত রেখেছেন। 1। 2 নাম্বার, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, যে রাত 1000 রাতের চেয়েও আল্লাহর কাছে উত্তম। সেটা হচ্ছে শবে কদর। 3। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতাও ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এই মাসে আল্লাহ পাক রোজা দিনের বেলা ফরজ করেছেন, আর আমি নবী রাত্রিবেলার তারাবিটা সুন্নত হিসাবে ধার্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখতে হবে, হুকুমটা কার? আর রাত্রিবেলা 30 দিনই তারাবি পড়তে হবে, সুন্নতটা কার? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আমাদের ডিউটি, দিনে রোজা রাখবো আর রাত্রে তারাবি পড়ব। চলো, এরপরে ফজিলত, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া। এই মাসে একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা তাকে একটা ফরজ আদায়ের সওয়াব দান করেন। নফলের মর্যাদা হয়ে যায় ফরজের মতো,
আর নফল আর ফরজের পার্থক্য কি? আপনার সারা জিন্দেগির নফল এক পাল্লায় দিয়ে একটা ফরজ অপর পাল্লায় দিলে ফরজের পাল্লাটা ভারী হবে। সেখানে রমজানে নফলই হয়ে যায় কিসের মতো? তার মানে আমার ভাইয়েরা, রমজানে আমাদের সবার তাহাজ্জুদের আমল করতে হবে। এরপরে সূর্যোদয়ের 30 মিনিট পরে যে নামাজ ইশরাক 4 রাকাত পড়তে হবে। চাষতের নামাজ 8টা থেকে 11টার মধ্যে পড়তে হবে। মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন নামাজ আমাদেরকে আদায় করতে হবে। কারণ এই মাসের নফল ইবাদতের সওয়াব ফরজের মতো। এই মাসে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। আল্লাহ রসুল বলেন, ওয়ামান আদ্দা ফরিজাতান ফিহি। এখন নফল তো ফরজের সমতুল্য হয়ে গেল, তো ফরজের কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলেন, ওয়ামান আদ্দা ফরিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়াহু। রমজানের মধ্যে একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব দান করেন। একে 70, অর্থাৎ আপনি রমজান মাসে ফজরের নামাজ পড়লেন, রমজানের বাইরে 2 মাস 10 দিন এক টানা ফজরের নামাজ জামাতে পড়লে যে সওয়াব হতো, রমজানে একবার ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা সমান সওয়াব দেন। তাহলে 70 গুণ, কত রাকাত, কত সেজদা, কত রুকুর সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে দিচ্ছেন। এজন্য মুসল্লি ভাইয়েরা, রমজান মাসে কোনো ফরজ নামাজ ছাড়া যাবে? আল্লাহ মাফ করুক, অনেকে আছে রোজা রাখে ঠিকই, নামাজ পড়ে না। অনেক আছে। খবরদার, এই রোজার কোনো অর্থ নাই। রোজার চেয়ে নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি শরীয়তের মধ্যে। সেজদার বড় দাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরাও রোজা রাখো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও রোজা রাখে, তোমরাও দান অনুদান করো। ইহুদি খ্রিস্টানরাও দান অনুদান অনেক করে, কিন্তু একটা জিনিস হলো মুসলমানদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য, সেটা হলো নামাজ। তোমরা এক আল্লাহকে সেজদা করো, কিন্তু কাফের মুশরিকরা আল্লাহকে সেজদা করে। হ্যাঁ, মূল পার্থক্যকারী ঈমান আর কুফরের মাঝখানে হলো নামাজ। যার জিন্দেগিতে নামাজ আছে, হ্যাঁ, সে এখন মুসলমান। আর যার মধ্যে নামাজ নাই, সেও আজান দিলে মসজিদে আসে না, একটা কাফেরও নামাজে আসে না। দুজনের মাঝে পার্থক্য রইল কোথায়? বড় ভয়াবহ কথা। এজন্য নামাজের খুব বেশি পাবন্দি করব। এরপরে আল্লাহ রসুল বলতেছেন, ওয়াহুয়া শাহরুস সবর। রমজান মাস এটা হলো ধৈর্যের মাস। পুরাটা মাস আমাদের ধৈর্যের সাথে কাটাতে হবে। কেন জানেন? যেই লোকগুলি সমাজে ধৈর্যশীল হয়, তার দ্বারা সামাজিক বলেন, জাগতিক বলেন, ইহজাগতিক বা পরকালের ভালো কাজগুলো বেশি হয়। যার যত বেশি ধৈর্য, তার জীবনে তত পুণ্যের আমল, নেক আমল বেশি। ধৈর্য ধারণ করা ছাড়া অতিরিক্ত নেক আমল করা যায় না। পেটে ক্ষুধা থাকে, শেষ বিকালে মেজাজ খিটখিটে হয়ে যায়, তো ওই সময়ও আমার দ্বারা জবান দিয়ে কোনো গালি যেন বের না হয়, কারোর সাথে যেন আমি ঝগড়া বিবাদে লিপ্ত না হই, বিশেষ করে স্ত্রীর সাথে, সন্তানদের সাথে যেন আমার কোনো ধরনের খারাপ রূঢ় আচরণ রমজান মাসে প্রকাশ না পায়। এটা ধৈর্যের মাস। আর এই মাসে কেউ যদি ধৈর্য ধারণ করে, রোজা রাখলো, ভালো ব্যবহার করলো, পুরস্কার আল্লাহ রসুল বলেন, ওয়াসসবরু সওয়াবুহুল জান্নাহ। ধৈর্য ধারণ যে করতে পারবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওয়াশাহরুল মুওয়াসাত। এই মাসটা হচ্ছে সহানুভূতির মাস। একে অপরের প্রতি সহানুভূতি করা, দয়া করা, অনুগ্রহ করার মাস। এরপরে আল্লাহ তাআলা বড়
দামি কথা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াশহারুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দেন। প্রত্যেকে ওয়াদা করেছেন রমজান মাসে রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। তো যেহেতু রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, তো আমরা সব টাকা পকেটে থাকবে না, কিছু দান সৎকা করার দরকার আছে। যারা গরিব, আমার আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে ইফতারি কেনার পয়সা নাই, ভালো রমজান মাসে কিছু খাবে, এই টাকা তাদের নাই, আমি চাইলে গরিব অসহায়কে ইফতারির জন্য কিছু কিনে দেওয়া বা কিছু টাকা দিতে পারি, লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করে। আপনি কাউকে ইফতার করালেন, পুরস্কার কয়টা? 3টা। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যে ব্যক্তি ইফতার করাইলো তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। 3 নাম্বার, আপনার রোজা কবুল হয়েছে কিনা জানা নাই, কিন্তু আপনি যাকে ইফতার করাইলেন তার রোজাও কবুল হয়েছে কিনা জানা নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে একজন মানুষকে ইফতারি করানো গুনাহ মাফের কারণ, জাহান্নাম থেকে মুক্তির উসিলা এবং কবুল একটা রোজার সওয়াব। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের নিজেরই ইফতারি করার টাকা পয়সা নাই। সাহাবায়ে কেরাম তো অনেক কষ্টে দুনিয়ার জিন্দেগি পার করছেন, নিজেরাই তো ঘরে খাবার পাই না, অন্যকে খাওয়াবো কেন? এখন মনে ব্যথাটা হলো ফজিলত নিতে মনে চায়, ফজিলতের জন্য টাকাও দরকার, তাও নাই, এখন করিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইমা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতি মাইন আও মাযকাতি লাবানিন। আল্লাহ রাসূল বলেন, সাহাবাদের টেনশনের কোনো কারণ নাই, এই যে রোজাদারকে ইফতারি করানোর 3টা পুরস্কার আল্লাহ তাআলা দান করার ওয়াদা করেছেন, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দান করবে। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন, কেউ যদি কোনো রোজাদারকে একটা খেজুর হাদিয়া দেয়, একটা খেজুর দান করে, ওই এক খেজুরের বিনিময়ে আল্লাহ তাকেও 3টা পুরস্কারের মালিক বানিয়ে দিবে। বিভিন্ন আইটেমের ইফতারি, মুড়ি ভর্তা, সুস্বাদু বিভিন্ন আইটেমের খাবার, এগুলো না, একটা খেজুরও যদি কেউ দেয় আল্লাহ তাকে ওই পুরস্কার দেন। সুবহানাল্লাহ। আও শারবাতি মাইন, খেজুরও দিতে পারে না, পানি তো ফ্রি আল্লাহর পক্ষ থেকে, কয়েক গ্লাস পানি দিছি রোজাদারকে, আপনি যদি 1 গ্লাস পানি দেন, আল্লাহ তাআলা পানির বিনিময়ে আপনাকে এই 3টা পুরস্কার দান করবে। পানিতে পয়সা লাগে? আল্লাহু আকবার। আও মাসকাতি লাবানিন, অথবা আল্লাহ রাসূল বলেন, আরবে তো সকলেই অনেকেই বকরি পালতো, কেউ যদি 1 ঢোক দুধ রোজাদারকে দান করে ইফতারের জন্য দেয়, আল্লাহ পাক তাকেও এই সওয়াব দান করবে। অর্থাৎ আপনার কিছু অনুদানে একজন রোজাদার ইফতার করলো, এখন যা হোক, সামান্য থেকে সামান্য হোক, এটাই আপনার গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তির কারণ উসিলা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, রমজান মাস আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছে, তাই না? প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন আল্লাহ রসুল বলেন ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন আল্লাহ পাক রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। মানেটা কি আমার ভাইরা? মানেটা হলো এই দুনিয়ায় মানুষ 3 রকম মানুষ। এক ধরনের মানুষ আছে যাদের আমল নামায় কোনো গুনাহই নেই, গুনাহ করে না, গুনাহ থেকে বাঁচে। অল্প হলো এমন আছে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে না? হ্যাঁ, তো রমজান মাসের প্রথম থেকে আল্লাহ পাক তাদের জন্য রহমতের দরজা খুলে দেয়, তারা শুরু থেকে রহমত পাওয়া শুরু করে। আর এক প্রকার মানুষ আছে যাদের আমল নামায় নেকিও আছে কিন্তু গুনার পরিমাণটা একটু বেশি নেকির তুলনায়। তো প্রথম 10 দিন মেহনত করার কারণে আল্লাহ পাক তাদের নেকি বাড়িয়ে এবার আল্লাহ পাক দ্বিতীয় 10 দিনে এসে তাদেরকেও রহমত মাগফিরাত দিতে থাকে। আর আরেক শ্রেণীর মুসলমান আছে নেকি মোটেই নেয়, সারা জীবন গুনায় গুনায় কাটাইছে। এই মানুষগুলিও যদি রমজানের শুরু থেকে রোজা রাখা, তারাবি পড়া শুরু করে, শেষ দশকে এসে তারাও বঞ্চিত হয় না, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পুরো রমজানে, যেহেতু রমজানের এক একটা দিন যত আগায় ফজিলত কমে না বাড়ে? বাড়ে। তো আমাদের এবাদত রমজানের দিন যাবে যত তত আমরা কি দেখি? প্রথম 3-4 দিন 5 দিন বাবারে বাবা, নিচতলা, দোতলা, 3তলা, 4তলা ভরে গেছে গা। 6-7 রমজান গেলেই শেষ, ধাক্কা চাপ, আর মুসল্লি নাই, বাস। এরপরে যারা আছে পুরো 12 মাসের মুসল্লি, সিজনাল না। যারা সিজনাল নামাজি প্রথম 2-4-5 দিন আসে, আর আসে না। আবার একটা গরম দিব সবে কদরে, কি বলেন? সবে কদরটা শেষ, আর বাকি তারাবি রোজারও খবর নাই। এরা রমজানের কিছু পাবে আল্লাহ ভালো জানে না। পুরা মাস ব্যাপী আল্লাহ আমাদের ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। এরপরে বড় দামি কথা আল্লাহ রাসূল বলেন, মান খাফফাফা আম মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই মাসে যারা অধীনস্থদের কাজের বোঝা হালকা করে, আমাদের প্রত্যেকের অধীনস্থেই কেউ না কেউ আছে, আর কেউ না থাকুক আমার স্ত্রী আমার অধীনস্থ। এরপরে আমরা যারা দোকানের মালিক, কারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, আমাদের অধীনে 2-4 জন মানুষ কাজ করে, চাকরি করে, শিক্ষক আছে, অধীনস্থ ছাত্ররা আছে, মসজিদ কমিটি আছে, এদের অধীনস্থ মসজিদের স্টাফ যারা আছে, এইভাবে যাদের আন্ডারে যে কেউ আছে, সরকার, এদের অধীনে জনগণ, তাই না? এর অধীনস্থ তো। এইভাবে যাদের অধীনস্থে যারা আছে, অধীনস্থদেরকে কাজের বোঝা যদি হালকা করে দেয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোরা তো সবাই আমি আল্লাহর অধীনস্থ, আমি মালিক। তোরা যদি কোনো কিছুর মালিক হয়ে অধীনস্থদের কাজের বোঝা হালকা করে দাও, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করব। 1 নম্বরে, বান্দা তোদের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ওয়া আতাকাহু মিনান নার, আমি আল্লাহ পাক তোদেরকেও জাহান্নামের আগুন থেকে, অর্থাৎ গুনার বোঝা হালকা করে মাফ করে, আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। খেয়াল করা। এজন্য অধীনস্থদের আগে যতটুকু কাজ করতো 8 ঘন্টা, রমজানের উসিলে 2 ঘন্টা কমিয়ে দিই। চেষ্টা করি যতটুকু স্যাক্রিফাইস করা যায়। এটা স্যাক্রিফাইসের মাস, আল্লাহ আমার উপরে স্যাক্রিফাইস করবেন, দয়া করবেন। এরপরে নবী বলেন, এই মাসে তোমরা 4টা আমল বেশি বেশি করবা। কয়টা আমল? 4টা। ওয়াস্তাকসিরু ফীহি মিন 4 খিসালিন। 4টা আমলের মধ্যে আল্লাহর নবী আবার 2টা ভাগ করছেন। কয় 2টা হইল তোমার রবের জন্য, আর 2টা হইল তোমার জন্য।
খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা। কয় দুইটা খাসলাত, দুইটা চরিত্র, দুইটা আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাবেন। আর বাকি দুইটা আমল, ওই আমল দুইটা করা ছাড়া তোমাদের দুনিয়া ও আখিরাতে মুক্তির কোনো উপায় নাই। ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাস্তাগফিরুনা। যে দুইটা আমলে আল্লাহ খুশি হবে সেই দুইটা আমলের এক নাম্বার হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, জবানের ভিতরে কালেমার জিকির বেশি বেশি করা। আল্লাহ খুব বেশি খুশি হন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালেমার জিকির করা। দুই নাম্বার হলো ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এইভাবে ইস্তিগফার করা। ইস্তিগফারের দ্বারাও আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন। আর দুইটা আমল যেটা আমাদের সকলের দরকার, সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ আপনার কাছে কি চাই? চান। আর 4 নাম্বার হলো আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়। পুরা মাস জুড়ে জান্নাত চাইতে থাকা আর জাহান্নাম থেকে। এজন্য আমরা যে ক্যালেন্ডারটা ছাপাই প্রত্যেক বছর, জাহান্নাম থেকে মুক্তির আর জান্নাত প্রাপ্তির একটা দোয়া আছে। ওই ক্যালেন্ডারের উপরে দোয়াটা, দুইটা দোয়া লেখা হয়। একটা হলো ইফতারির দোয়া, আর একটা হলো পুরা রমজান মাসে কালেমার ইস্তিগফার তো পারি, এই দোয়াটা আমরা অনেকে হয়তো পারি না। এই জন্য দুইটা দোয়া আমাদের ক্যালেন্ডারে লিখে দিই পড়ার জন্য। তো যাদের দোয়াটা শিখার আমাদের আগে, যারা পারি তো আলহামদুলিল্লাহ পারি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যারা পারি আলহামদুলিল্লাহ। আর যারা এখনো শিখতে পারি না, আমাদের দোতলায় ইমাম সাহেবের কামরায় ক্যালেন্ডার রাখা আছে। এটা আপনাদের জন্য হাদিয়া। নামাজ শেষে আপনাদের যাদের ক্যালেন্ডার প্রয়োজন হয়, ক্যালেন্ডারে তো রমজানের সাহারি ইফতারির সময় দেওয়া আছে এবং আগামী রমজান পর্যন্ত 12 মাসের ক্যালেন্ডারও দেওয়া আছে। ওখান থেকে দোয়া মুখস্থ করে নিলেন। আবার ক্যালেন্ডারের ভিতরে আমরা 2 প্রকারের মাসআলাও লিখে দিছি। কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে রোজা ভঙ্গ হয় না, এই কিছু গুরুত্বপূর্ণ মাসআলাও সেখানে লেখা আছে। ফায়দা হবে অনেক। তাহলে আসুন আমরা এই 4টা আমল বেশি বেশি জিকির করব, বেশি দিকে বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা করেছেন জান্নাত দিবেন রমজানে, এটা আল্লাহ চাইতে বলেছেন। এজন্য আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিসের সর্বশেষ যে বাক্য আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে, তিনি বলেন, ওমান সাকা সাইমান। যে ব্যক্তি রমজান মাসের কোন ইফতার রোজাদারকে ইফতারি করাবে, পানি পান করাবে, আমি নবী ওয়াদা করলাম আমি আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। মান ফাত্তারা সাইমান মান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আমার হাউজে কাউসারের পানি যারা পান করবে, আল্লাহ তাআলা আর তাদেরকে কোনো ধরনের পিপাসার কষ্ট দিবেন না, আর জীবনেও তাদের কোনো পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির হাউজে কাউসারের মেহমান হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসে আর এক হাদিসের মধ্যে আছে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। এতক্ষণ শুনলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হাদিস বলে শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আমার উম্মতকে আল্লাহ তাআলা এই মাসের বরকতে 5টা ফজিলত দান করেন। কয়টা? 5টা। খুব দামি হাদিস। 1 নাম্বার, যেটা আল্লাহ রাসূল বলেছেন, লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম
ইতিপূর্বে কোন জাতিকে আল্লাহ পাক দেয় না, তারাও রোজা রাখছে, কিন্তু এই রোজার এই ফজিলতগুলি আলাদা, স্পেশালি আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। কোনটা? এক নাম্বার, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের চেয়েও অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে না খেয়ে থাকলে রোজা অবস্থায় ভাই ব্রাশ করা যাবে না। রোজা অবস্থায় ব্রাশ করা, টুথপেস্ট কিংবা টুথ পাউডার এগুলো ব্যবহার করলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। ফেনা টানা ভিতরে চলে গেলে রোজাই শেষ। রোজা অবস্থায় ব্রাশ করা যায় না। রোজা অবস্থায় ওই যে আলাদা সাদা মাজন, কালো মাজন পাওয়া যায়, এগুলো ব্যবহার করা যাবে? সম্পূর্ণ নাজায়েজ। তাহলে রমজান মাসে দিনের বেলা আমরা কি করব? মেসওয়াক করব। মেসওয়াক, আমাদের সকলের মেসওয়াক আছে? মেসওয়াকটা পকেটে রাখা চাই, বাসায় না, ব্রাশদানিতে না। মেসওয়াক থাকতে হবে কোথায়? মুসলমানদের পকেটে 5টা জিনিস থাকা লাগে, এর ভিতরে 1 নাম্বার হলো মেসওয়াক। এই যে আমারটা আমি আপনাদেরকে দেখাইলাম, আমরা সকলেই পকেটে ইনশাআল্লাহ একটা মেসওয়াক রাখবো। এটা জয়তুন, আমারটা জয়তুনের মেসওয়াক, এটা অনেক উপকারী। এই যে দেখেন এখন অলিতে গলিতে ডেন্টাল, মানুষের দাঁতে সমস্যা, কি কারণে জানেন? আমরা ব্রাশ ধরছি, মেসওয়াক ছাড়ছি। আমাদের, আমি নিজে দেখেছি, বিশ্বাস করবেন কিনা আপনারা পরীক্ষিত, হয়তো আপনাদের ফ্যামিলিতেও থাকতে পারে। আমার আব্বা এবং আম্মাকে এই পর্যন্ত আমি কোনোদিন ব্রাশ করতে দেখি না। আমার আব্বার বয়স প্রায় 80, এখনো জীবিত আছেন। মেসওয়াক করেন আর ওই যে ছাই দিয়ে বা কালো মাজন দিয়ে মাজেন। জীবনেও ব্রাশ দিয়ে একটা দাঁত ঘষা দেয় না আমার আব্বা। 24 ঘন্টায় কমপক্ষে 100 বা 200 পান খায়, 1 বিড়া পান ডেলি। আর সাথে কি পরিমাণ জর্দা, জর্দার চেয়ে বেশি খায় চুন। দেখেন ডাক্তাররা, দেখবেন আপনি ডেন্টালে গেলেই বলে এই পান খাওয়া যাবে না, বলে না? আর আব্বা বলতেছে বাবারে আমার দাঁত ঠিক আছে, এই পান আর মেসওয়াকের উছিলায়। পান মানে এগুলি কিছু না, আসল হলো মেসওয়াক। যা আপনি খাইতে পারেন খাবেন। দাঁতে ব্যথা, দাঁতের গোড়া মাড়ি মজবুত হওয়া, দাঁতের ভিতরে উজ্জ্বলতা আসা, এগুলো সব আল্লাহর নবীর মেসওয়াক নামক সুন্নতের মধ্যে আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে কালকের মধ্যেই ইনশাআল্লাহ মেসওয়াক কিনে নিব। খবরদার এমন যেন না হয় মুখ থেকে তো আমার সুগন্ধিত ঘ্রাণ আল্লাহ পাক বলছেন আমি দাঁতই মাজলাম না, তাহলে যদি আবার দুর্গন্ধ আসে এটা আবার কিন্তু কষ্ট দেওয়ার অপরাধ হবে না। আমি চেষ্টা করতে হবে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করার। এরপরও শেষ বিকেলে আমাদের খাদ্যনালী শুকিয়ে যাওয়ার কারণে খাবার না আসে, কি দুর্গন্ধ আসতে পারে, এটা ভিন্ন জিনিস। এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু একদম মেসওয়াকই করলাম না, মুখ নোংরা, দাঁতের ভিতরে ময়লা সেহরির খানাগুলো লেগে আছে, বিশ্রী দেখা যাচ্ছে, এমন যেন না হয়। আমরা মুখটাকে নিট অ্যান্ড ক্লিন মেসওয়াকের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার দেখেন, ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। একজন রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে, একদম সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত পুরোটা টাইম গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণী আল্লাহ তাআলার কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়াইযাইনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। বান্দার জন্য প্রত্যেক দিন আল্লাহ পাক জান্নাতকে সাজাইতে থাকেন, নতুন করে সাজাইতে থাকেন। তার মানে কি, রোজাদার যে রোজা রাখতেছেন, অন্য হাদিসে আসছে না, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। হ্যাঁ, তার মানে রোজার দারের পুরস্কার ডাইরেক্ট আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন।
রমজান মাসের বৈশিষ্ট্য হলো এই উম্মতের জন্য আল্লাহ পাক মূল আসামিকে গ্রেফতার করেন। মূল আমাদের যে আসল শত্রু কে? শয়তান। এই শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে জাহান্নামের সমুদ্রের ভিতরে আল্লাহ পাক আটকায় রাখে, যাতে আমার বান্দার দিলে আর ওয়াসওয়াসা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে, বান্দাকে আর গুনায় ফেলতে না পারে। এই জন্য মূল আমাদের যে আসল শত্রু শয়তান, এর আল্লাহ পাক কি করেন? গ্রেফতার করেন। রমজান মাসে আর ছাড়েন। এই জন্য দেখবেন রমজান মাসে একটা ছেলে যতই খারাপ হোক, রমজান মাসে দেখবেন তার মধ্যে একটু চেঞ্জ হইলো আসে, ঠিক না? দুই একটা রোজা হইলো রাখে, একটু পরিবর্তন আসে। কেন? ওই শয়তানটা তার থেকে এখন অনেক দূরে। কিন্তু তারপরেও তো গুনাহ হয়ে যায় ভাই। এটা হয় কেন জানেন? ওই যে একটা ফ্যান বন্ধ করে দিয়েছেন, তারপরে কিছুক্ষণ করেনি, ওই 11 মাস গুনাহ করতে করতে ওই অভ্যাসে যেটা পরিণত হয়ে গেছে, অভ্যাস কেমনে দূর করবেন? অভ্যাস নিয়ে তো আর বান্ধা যায় না। ওই অভ্যাসের কারণে ওই গুনাহ হয়ে যাচ্ছে। এই জন্য এখন থেকে ট্রাই করা, যে গুনাহের মধ্যে আছি এখন থেকে আমরা গুনাহগুলো আল্লাহর জন্য ছাড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। শেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, আল্লাহ তাআলা শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা কোটি কোটি বান্দীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের শেষ রাতের আমল হবে দুইটা। আমরা সাহরিও খাবো, সাহরি খাওয়ার আগে বা পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। এগুলো আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা যেহেতু যতগুলো বৈশিষ্ট্য বললাম, আল্লাহ তাআলা বৈশিষ্ট্যগুলো আমাদের দ্বারা রমজানে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।